নমস্কার বন্ধুরা, পিঙ্কি কুকিং বেঙ্গলি রেসিপিতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের রেসিপি ভেজ ডাল। সবার প্রথমে কড়া গরম করে কড়াতে আমি মুগ ডাল দিয়ে দিয়েছি। মুগ ডালটাকে আমি ভেজে নেব। খুব সহজভাবে কিন্তু আজকে আমি তোমাদের সঙ্গে ভেজ ডালের রেসিপিটি শেয়ার করছি। ডাল ভাজা হয়ে গেছে, লাল লাল কালার চলে এসেছে, আর ডালের কিন্তু গন্ধও বেরিয়ে গেছে। এবার একটা পাত্রের মধ্যে নামিয়ে নিয়েছি। জল দিয়ে ডালটাকে ভালো করে ধুয়ে নেব, যাতে ডালের নোংরাটা চলে যায়। কড়াতে তেল দিয়ে তেলটা গরম করে নিচ্ছি। এবার ছোট ছোট করে কেটে রাখা ফুলকপিগুলো ভেজে নেব লাল লাল করে। সাদা তেল দিয়ে দিয়েছি, তোমরা চাইলে কিন্তু সর্ষের তেলও দিয়ে দিতে পারো। ফুলকপির মধ্যে আমি অল্প হলুদ দিয়ে ফুলকপিটা ভেজে নিচ্ছি। নুন দিলাম না, তাহলে কিন্তু বেশি সেদ্ধ হয়ে যাবে। ফুলকপি তুলে ওর মধ্যে আমি গাজরগুলো দিয়ে ভেজে নিচ্ছি। গাজরগুলো কিন্তু ছোট ছোট করে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। গাজরটা নেড়ে ছেড়ে হালকা ভেজে তারপর বিনসগুলো দিয়ে দিয়েছি। বিনস আর গাজর দুটো একসঙ্গে ভেজে নিচ্ছি। বিনস আর গাজর খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি বিনস আর গাজরটা তুলে নেব। প্রেসার কুকারে জল দিয়ে দিয়েছি। এবার ধুয়ে রাখা ডালটা দিয়ে দিচ্ছি। প্রেসার কুকারে করছি, তাহলে কিন্তু অনেক তাড়াতাড়ি হয়ে যাবে। ভেজে রাখা সব সবজিগুলো দিয়ে দিলাম, তাহলে কিন্তু সবজিগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। প্রেসার কুকারে আমি দুটো সিটি মেরে নিয়েছি। আর এদিকে সামান্য অল্প সাদা তেল দিয়ে কাজু আর কিশমিশগুলো সাদা তেলের মধ্যে আমি হালকা করে ভেজে নিয়েছি। বেশি ভাজলে কিন্তু পুড়ে যাবে। অল্প নেড়ে ছেড়ে তুলে নিয়েছি। তারপরে জিরে, শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিয়েছি। ফোড়নটা তেলের উপর নেড়ে আদা থেতো করে রেখেছিলাম, সেটা তেলের উপর দিয়ে দিয়েছি। নেড়ে ছেড়ে এবার সেদ্ধ করে রাখা ডাল আর সবজিটা দিয়ে দিচ্ছি। নেড়ে ফুটিয়ে নেব। ভেজে রাখা কাজু আর কিশমিশগুলো দিয়ে দিলাম। ওপর দিয়ে ছড়িয়ে দিলাম। হলুদ আর স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিয়েছি। সামান্য অল্প জিরে গুঁড়ো দিয়ে মিশিয়ে নিচ্ছি। সামান্য অল্প চিনি দিয়ে দেব, গরম মশলা আর অল্প ঘি। চিনি না দিলে কিন্তু বন্ধুরা ভেজ ডাল একটু ভালো লাগবে না। সামান্য অল্প চিনি দিয়ে নেড়ে নামিয়ে নিলেই কিন্তু বন্ধুরা আমার ভেজ ডাল রেডি। তোমাদের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও।